বর্ষাকালের পাকা তাল দিয়ে খাস্তা মুচমুচে রসালো এই খাজা একবার এভাবে বানিয়ে খেলে দেখবেন অন্য কোনো মিষ্টি আর মুখে তুলতে ইচ্ছে করছে না। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তালের মুখটা ছাড়িয়ে নেব। এবারে একটা নোড়া দিয়ে মুখটা এইভাবে একটু থেতলে নিলাম, যাতে তালের পাতলা খোসাগুলো খুব সহজেই এভাবে উঠে আসে। এভাবে একে একে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ঠিক একসাথে এইভাবে আমি টেনে তুলে নিলাম। তালটা এবার মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিই। আর দেখুন তালের ভেতরটা কত সুন্দর কালার চলে এসছে। এটা গাছ পাকা কালো তাল, সেই জন্য কিন্তু এত সুন্দর তালের কালারটা। তালটা ছোট হলেও 3টে গোল্লা বেরিয়েছে। এবারে সামান্য একটু জল দিয়ে এই গোল্লাগুলো কিন্তু ভালো করে একটু এভাবে চটকে নেব, যাতে তালের কাঠটা খুব বেশি পরিমাণে বের হয়। এবার একটা এরকম গ্রেটারের সাহায্যে তালটা এইভাবে গ্রেটারের গায়ে ঘষা দিয়ে দিয়ে তালের কাঠটা বের করে নেব। খুব সহজেই এইভাবে তালের কাঠ বের করা। তালের আঁশগুলো এর গায়ে লেগে যাচ্ছে আর সম্পূর্ণ ফ্রেশ কাঠটা বেরিয়ে আসছে। এইভাবে বাকি তালের গোল্লা থেকেও আমি একইভাবে কাঠ বের করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যে তালের কাঠটা এক্ষুনি বার করে নিলাম সেই তালের কাঠটা নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা একেবারে সিমে রেখে তালের কাঠটা কিন্তু আমি এখানে জাল দিয়ে নেব। একেবারে হাই ফ্লেমে রেখে তালের কাঠটা জাল দেবেন না, তাহলে কিন্তু তলা ধরে যেতে পারে। সেই জন্যে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে তালের কাঠটা জাল দেবেন। কিছুক্ষণের মধ্যেই কাঠটা কিন্তু শুকিয়ে গেছে আর সুন্দর একটা তালের গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধটা তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু এই খাজাগুলো খেতে খুব সুন্দর লাগবে, টেস্টটা বেশি আসবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। তবে ময়দা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 1 চুটকি লবণের মধ্যে দিয়ে দিলাম। এবারে ময়দার সাথে তালের এই কাঠটা খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই সময় প্যানটাও গরম আছে আর তালের কাঠটাও গরম আছে, তাই এর মধ্যে ময়দা দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এতে ময়দাটা একেবারে সফট হয়ে যাবে, খুব ভালোভাবে তালের সাথে মিশেও যাবে।